হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান, এইচআরএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। সেটি হলো আপনারা কিভাবে কমপ্লায়েন্স মোডে বাংলাতে নিয়োগপত্র তৈরি করবেন, সেই ফরম্যাট নিয়ে আলোচনা করব এবং ক্লিকেই আনলিমিটেড নিয়োগপত্র কীভাবে তৈরি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ফিরে যাওয়া যাক আমার মূল আলোচনায়। তার আগে বলেই রাখি, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণাকে আরও বাড়িয়ে দিবেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সাথে বলতে চাই, আমার সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি আলতোভাবে স্পর্শ করবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে ফিরে যাওয়া যাক আলোচনায়। তারা প্রথমে আমি দেখানোর চেষ্টা করব নিয়োগপত্র কীভাবে তৈরি করবেন কমপ্লায়েন্স মোডে। এখানে সূত্র, তারিখ, নিয়োগপত্র, যাকে দেবেন তার পরিচয়পত্র, তার নাম, পিতার নাম, মাতার নাম, পরিচয়, স্থায়ী ঠিকানা, পরিচয়পত্র নম্বর, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। এখানে আপনারা একটু পড়ে নেবেন। তারপরে নিয়োগের পরে যে আইডি নম্বরটা হবে এখানে দিবেন নীতিমালা ও শর্তাবলী। 1 নম্বর শর্তাবলী প্রবেশন পিরিয়ড সম্পর্কে বলা আছে। 2 নম্বর মজুরি ভাতাদি। এখানে একটু গ্রেডটা দিবেন আর এখানে মজুরি ভাতাটিটা উল্লেখ করবেন। তারপর এখানে 3 নম্বর আছে বর্তমান মাসে পূর্ববর্তী মাসের বেতন কয় তারিখে দেওয়া হয় সেটা আছে এখানে উল্লেখ। তারপরে কর্মঘণ্টার কথা উল্লেখ আছে। 5 নম্বরে আছে ওভারটাইম কয় ঘন্টা করলে ওভারটাইম হবে। 6 নম্বরে আছে ওভারটাইম কীভাবে কোন সিস্টেম অনুযায়ী এখানে দেওয়া হয় ওভারটাইমের মজুরি। 7 নম্বর আছে আপনার বাৎসরিক ইনক্রিমেন্ট, অন্যান্য সুযোগ সুবিধা আছে। 8 নম্বরে এখানে হাজিরা বোনাস, ক আছে উৎসব বোনাস, গ আছে চিকিৎসা সুবিধা। এখানে ছুটি সমূহ, বন্ধুরা আমার ছুটির উপরে একটা ভিডিও আছে, ফুল একটি ভিডিও আছে, আপনারা অবশ্যই এটা দেখবেন, দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। যাই হোক, আমি বিস্তারিত আলোচনা করব না। উৎসব ছুটি, নৈমিত্তিক ছুটি, অসুস্থতাজনিত ছুটি, বাৎসরিক ছুটি, মাতৃত্বকালীন ছুটি। মাতৃত্বকালীন ছুটির উপর আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। ওটা শর্তাবলী, অন্যান্য শর্তাবলী, এখানে অন্যান্য শর্তাবলী আপনারা একটু পড়ে নেবেন, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আমি পড়তে গেলে। এখানে যদি সে রাজি থাকে তাহলে প্রতিলিপিতে স্বাক্ষর করে 1 কপি নিম্ন স্বাক্ষরকারী বরাবর সে জমা দিবে। এবং এখানে আরেকটা শর্ত আছে, এই শর্ত সাপেক্ষে সে যদি এই নিয়োগপত্রটি গ্রহণ করে তাহলে এখানে সে স্বাক্ষর, সিগনেচার, নাম এবং তারিখ লিখবে। এই নিয়োগপত্র নিয়ে আমি আনলিমিটেড নিয়োগপত্র কীভাবে তৈরি করবেন, এটা হলো ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইলে যায়। এই নিয়োগপত্রের যে ফিল্ডগুলো ফাঁকা আছে এক্সেল ফাইলে, ঠিক সেই ফিল্ডগুলো এখানে আমার করা আছে। আমি 5 জনের একটি স্যাম্পল একটি লিস্ট নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে সিরিয়াল নম্বর, নাম, ফাদার নেম, মাদার নেম, ভাইবার ডেট, জয়নিং ডেট, ঠিক এই নিয়োগপত্রের যে ফিল্ডগুলো ফাঁকা আছে। যাই হোক বন্ধুরা, কীভাবে করা যায়, প্রথমে আমরা ওয়ার্ডের ওপরে গিয়ে মিলিনিংসে যাব, গিয়ে এখানে ইউজ এক্সটেনশন লিস্টে যাব, গিয়ে আমার এই ফাইলটা যেখানে আছে সেখান থেকে আমি ইম্পোর্ট দিব। এখানে আছে, এই যে এটা ইম্পোর্ট দিব। দেওয়ার পরে যে কলমে আছে আমার, এখানে যে শিটে আছে আমার প্রথম শিটে অ্যাপয়েন্টমেন্ট লেটার 2, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার 2 এটা ওকে দিলেই আপনার এখানে চলে আসবে ওই হেডগুলো। এখানে যে হেডগুলো আছে এই হেডগুলো এখানে চলে আসবে। আসলে আমি হেড অনুযায়ী বসিয়ে দেব। এখানে হল প্রথমে 17 নম্বর রেফার নম্বর দিলাম। তারপরে এখানে নাম, নাম দিলাম, নেম। আচ্ছা, আমি আগে এটা চলে আসছে তো, যাতে পরিচয়পত্র নম্বরটা আগে দিয়ে রাখি, দিলাম। এনআইডি নম্বর, আচ্ছা। তারপরে পিতার নাম, ফাদার নেম, মাদার নেম। এই দেখেন, একটা জিনিস আপনাদেরকে দেখায়, আমার এখানে লিস্টে 5 জনের নাম আছে। প্রথমে আমিন, তারপরে সকিনা আছে। আমি যদি নেক্সটে ক্লিক করি, ওই যে সকিনা চলে আসছে। এই দেখেন 17 নম্বর 2 সকিনার, এই যে সকিনার 2।
তারপরে সিরিয়াল অনুযায়ী চেঞ্জ হইতে থাকবে, যেহেতু 5টা আছে 6 নম্বর আর নাই। এখন আমরা স্থায়ী ঠিকানাটা ইনপুট দিব। স্থায়ী ঠিকানা গ্রাম, পোস্ট, তারপরে এখানে আছে থানা, পুলিশ স্টেশন, তারপরে আছে জেলা, ডিস্ট্রিক্ট। এটা যদি ফন্ট চেঞ্জ হয়ে যায়, আপনারা এখানে গিয়ে ফন্টটা একটু চেঞ্জ করে নেবেন, ঠিক হয়ে যাবে। বর্তমান ঠিকানাটা আপনারা বসিয়ে নেবেন, যেহেতু এত বিস্তারিত আলোচনা করলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এভাবে এখানে ইনপুট দিয়ে নিয়ে চলে যাবেন। যেমন একটা বুঝিয়ে দেয়, এখানে হলো ভিলেজ, জেলাটাই দেয়, আর বাকিটা আপনারা একটু করে নেবেন। এই যে চলে আসছে। এখানে আপনার গত এত তারিখে জয়নিং ভাইবার ডেটটা বসিয়ে দিলেন। বিভাগটা সত্যতা সাপেক্ষ, এখানে বিভাগ দিবেন, ডিপার্টমেন্ট দিলেন, ফিনিশিং, গ্রেডটা এখানে দিলেন, গ্রেড এখানে কত তারিখের থেকে সে জয়েন করতে পারবে দিলেন। বর্তমান আইডি নম্বরটা এখান থেকে আইডি নম্বরটা বসিয়ে দিলেন। এখানে গ্রেডটা বসিয়ে দিবেন, গ্রেড, মূল মজুরি, এখানে মূল মজুরি, এখানে ফন্টটা চেঞ্জ করে নেবেন, নিলেই হয়ে যাবে আপনার। ফন্টটা চেঞ্জ হচ্ছে না কেন জানি না, আচ্ছা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে নেবেন। এখানে মূল মজুরিটা নিয়ে আসবেন, মূল মজুরি বেসিক, তারপরে হাউস রেন্ট, তারপরে হাউস রেন্টের পরে মেডিকেল, তারপরে যাতায়াত ভাতা, ট্রান্সপোর্ট, তারপরে সর্বমোট ফুড অ্যালাউন্স, এখানে সর্বমোট মানে গ্রস স্যালারি। কিছু বাংলা কিছু ইংলিশ আসছে, এটা টেনশনের কারণ নেই, এখান থেকে ধরে আপনারা চেঞ্জ করে দিলেন। হয়ে গেছে। এখানে আমরা দেখব, এখানে 2 নম্বরের সব প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের হয়ে গেল। জাস্ট এভাবে তৈরি করবেন। ওই লিস্টে আপনার যদি কোটি কোটি ডাটাও থাকে, তাহলে আপনি এভাবে একটা ইনপুট দিয়ে আপনি করতে পারবেন। আপনারা এভাবে ইনপুট দেওয়ার পরে এখান থেকে সবগুলো ডাটা নিয়ে ইনপুট দেওয়ার পরে কি করবেন, প্রথমে এখানে মার্চ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে 3 পেজের, এখানে 1 থেকে 3 পেজ অ্যাপয়েন্টমেন্ট লেটার। তারপরে কি করবেন, এখানে ফিনিশিং মার্চ দিয়ে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে ওয়াল সব করলেন। দেখেন এখানে পেজ নম্বর বেড়ে যাবে, 18 পেজ হয়ে গেছে। 18 পেজ হয়েছে মানে 6 নম্বরটা আমার ডাটা আসেনি, বাট অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি হয়ে গেছে। একটু দেখি,
6 নম্বরটা। সুতরাং 6 নম্বরটা আমি ডিলিট করে দিব। দেখেন 16। এবার আমরা দেখি, প্রথমে একটু পরীক্ষা করে দেখি। প্রথমে আমিন, তারপরে আমার 2 নম্বরে কে আছে? 2 নম্বরে আছে সকিনা, এ দেখেন 2 নম্বর। তারপরে 3 নম্বরে কে আছে দেখি, 3 নম্বরে আছে মমিনা। তৈরি হয়ে গেছে কিন্তু বন্ধু, একবার ইম্পোর্ট দিলে আপনি কোটি অ্যাপার্টমেন্ট লেটার একবারই তৈরি করতে পারবেন। এই যে 5 নম্বরে আছে বোনা। তাহলে বন্ধুরা এইভাবে তৈরি করবেন। আবার একটু বলি, এখানে মেলিনিংস, তারপরে সিলেক্ট রেসিপিয়েন্ট দিয়ে যে এক্সেল ডাটাটা আপনি এক্সপোর্ট করবেন সেটা দিয়ে এখানে যাবেন, গিয়ে সেই ডাটাটা ধরে ডাটার কোন শিট আপনি নেবেন সেটা সিলেক্ট করে ওকে করে দিবেন। দিলে আপনার মার্জের এখানে চলে আসবে। এই যে ইনসার্ট মার্জ ফিল, এখানে ক্লিক করবেন, করে নামের জায়গায় নাম বসাবেন। বসানোর পরে আপনি কি করবেন, এখানে ফিনিশ মার্জে গিয়ে ইন্ডিভিজুয়াল এডিট একটা আসবে। এখানে এই যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন, করে ওয়াল ইন্ডিভিজুয়াল, ওয়াল মানে এই ডাটার যতগুলো ম্যান আছে এখানে সবার কি আপনি তৈরি করতে চাচ্ছেন? যদি সবার তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে ওয়াল দিবেন। আর যদি মনে করেন যে না আমি এই পেজ থেকে এই পেজ তৈরি করতে চাই, তাহলে সে পেজ নম্বর দিবেন। এই দেখেন আমাদের এটা 1 নম্বর না, এখানে ক্লিক করলে 2 নম্বর চলে আসবে, এখানে ক্লিক করলে 3 নম্বর চলে আসবে, এখানে ক্লিক করলে 4 নম্বর। আপনি যদি মনে করেন আমি 5 নম্বরটা ক্লিক করব, এই যে 5 নম্বরটা চলে আসছে, শুধু 5 নম্বর প্রিন্ট দিব। যদি মনে করেন শুধু 4 নম্বর দিব, 4 নম্বরটা দিতে পারেন। যদি মনে করেন শুধু 1 নম্বরটা দিব, 1 নম্বরটা দিতে পারবেন। আর যদি মনে করেন সবারটা দিব, এই এডিটে গিয়ে ওয়াল তৈরি হয়ে গেছে। এবার কন্ট্রোল পি দিয়ে আপনি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিতে পারেন, অথবা এটা আপনি সেভ করে, সব থেকে ভালো হয় এটা আপনি সেভ করবেন। সেভ করে পিডিএফ ফরম্যাটে সেভ করেন, তারপর প্রিন্ট দিবেন, তাহলে আপনার ফন্টগুলো কাটবে না। এখানে পিডিএফ ধরে নেবেন, ধরে নিয়ে ফাইলের নাম দিবেন, দিয়ে সেভ করে দিবেন, দিয়ে ওখান থেকে গিয়ে আপনার প্রিন্ট দিলে সব থেকে ভালো হয়। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। অবশ্যই আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, এবং আপনাদের জানতে যদি কোনো প্রকার অসুবিধা হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।